আচ্ছা, আপনি দেখেছেন যে ছাত্র জনতা তারা যেভাবে রাজপথে নেমেছে এবং তাদের যেটা জনসমুদ্র আমরা দেখতে পেলাম, যেটা একটা গণ অভ্যুত্থানই আমরা বলছি। এই গণ অভ্যুত্থানের পরেও দেখা যাচ্ছে যে মানে সরকার তাদের টনক নড়ছে না। অর্থাৎ এই যে হাসিনা যিনি জোর করে ক্ষমতা দখল করে আছেন, তার লজ্জা থাকলে তিনি আরো অনেক আগেই ক্ষমতা ছেড়ে দিতেন। কিন্তু তিনি তো ছাড়ছেনই না। উপরন্তু তিনি যেটা করলেন কিছুক্ষণ আগে তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে দিয়ে একটা প্রেস ব্রিফিং করালেন এবং সেই প্রেস ব্রিফিং এ আসাদুজ্জামান খান কামাল বললেন যে আগামীকাল নাকি তাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকজন তারা থাকবে এবং তারা এই পুলিশও থাকবে রাজপথে এবং তারা এই যারা আন্দোলন করছে তাদেরকে দমন করতে, যে দমন পীড়নের যে ব্যবস্থা সেটা তারা নিবে। তো এই যে একটা জনগণের এত বড় একটা মানে আন্দোলন, এটার মধ্যে তারা যে এখন আবার একটা সহিংসতার উস্কানি দিচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং তারা এতে সফল হবে কিনা এটা আমি জানতে চাই আপনার কাছে। হাসিনা শেখ, আপনাকে আমি নির্দ্বিধায় একটা কথা বলতে চাই। আমি আপনাকে বলতে শুনেছি, আপনার নিজ মুখে আমি বলতে শুনেছি, আপনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কুত্তা লীগ, হারামজাদা লীগ এদেরকে বলছেন তোমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে বাদ দিয়ে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য, সরকারকে রক্ষা করার জন্য রাস্তায় গিয়ে তোমাদেরকে জীবন দিতে। অর্থাৎ কি হাসিনা শেখ, আপনি তাদেরকে বলছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কুত্তা লীগ যারা করে এদের কারো ব্যক্তি জীবন নাই, এদের কারো বাবা মা থাকার দরকার নাই, এদের কারো বউ বাচ্চা কাচ্চা থাকার দরকার নাই, এদের কোনো স্বাভাবিক জীবনযাত্রার দরকার নাই। এরা শুধু মুজিব ফ্যামিলির নারায়ণ চন্দ্র পালের বংশধরদেরকে বাঁচানোর জন্য রাস্তায় গিয়ে জীবন দিবে। আপনি তাদেরকে তাই বলছেন। এখন হাসিনা শেখ, আপনাকে আমি বলি, আপনার বাবাকে মেরে ফেলার পরে জানাজার জন্য লোক পাওয়া যায় নাই। আর আপনাকে আমি বলি, আপনার জন্য যদি কেউ জানাজা পড়তে যায় ওই হুজুরেরও ঠ্যাং পিটায় ভাঙ্গে দিবে জনগণ। এটা আমার আহ্বানের দরকার নাই, নাজমুস সাকিবের আহ্বানের দরকার নাই, টিটুর রহমানের আহ্বানের দরকার নাই। আপনার জন্য কেউ যদি জানাজা পড়তে যায় ওই হুজুরের পা ভেঙে দেবে মানুষ, এবং আপনার কবর খুললে ওই কবরে মানুষ পেশাব করবে। আপনি জাস্ট একটু অনুমান করুন আপনাকে মানুষ কতটা চায় আর কতটা চায় না। আপনি হারামজাদি ক্ষমতায় থাকার জন্য আপনি ভারতকে বাংলাদেশে ডেকে এনে বাংলাদেশটাকে জাহান্নাম বানিয়ে আপনার বাবা বাংলাদেশ তৈরি করতে যতটুকু অর্জন করেছিলেন ওই অর্জনটাকে আপনি গুয়ের মধ্যে ঠেলে দিয়েছেন। আপনি এখন বানরমুখ কামাল বলছে মহল্লায় মহল্লায় ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ লীগ থাকবে। হাসিনা শেখ, বন্দুকের নাল ঘুরে গেছে। ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি এদেরকে হল থেকে ডিম ঢুকিয়ে বের করে দেয়া হয়েছে। আপনি টের পান না? আপনি রাস্তাঘাটে যুবলীগ ছাত্রলীগ পাঠাবেন যুদ্ধ করতে, এরা কেউ আপনার জন্য দাঁড়াবে না। আপনার মনে নাই আপনার বাবাকে মেরে ফেলার পরে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কুত্তা লীগ সব লীগ ছিল? কে এসেছিল আপনার বাবার জানাজা পড়াতে? কেউ কি এসেছিল হাসিনা শেখ? কেউ আসেনি। আপনার কি মনে হয় বিপ্লব সরকার, তরুণ সরকার, রানা দাশগুপ্ত, পীযূষ বন্দ্যোপাধ্যায় এরা যাবে আপনার জানাজা পড়তে? এরা আপনার ডেড বডির উপরে পেশাব করবে? আপনি মনে করেন এরা আপনাকে রক্ষা করবে? এই আসাদুজ্জামান খান কামাল, এই বানরমুখ হারামজাদা যখন শুনবে আপনাকে পিটোচ্ছে বা মেরে ফেলছে, এই আসাদুজ্জামান খান কামাল দুইটা কাজ করবে, হয় আত্মহত্যা করবে নতুবা ভারতে পালাবে। হয় আত্মহত্যা করবে নতুবা ভারতে পালাবে। আপনি আন্দোলনের মাত্রাটা বুঝেন, স্পিডটা বুঝেন, কিন্তু তো আপনি জাতে হারামজাদি। আপনার বড় ভাই আপনাকে লাথি মেরেছে, থাপ্পড় মেরেছে, তুই কি স্কুলে যাস প্রেম করার জন্য, লোকদের সাথে শোয়ার জন্য হারামজাদি মাগি? তুই তো এই জন্যই স্কুলে যাইতি, তুই তো এগুলাই করতি। তো তুই কি এইটা জানিস না
কোমলমতি আমার ছাত্র ভাই বোনরা, তুই যখন 30% মুক্তিযুদ্ধের কোটার কথা বলে ভারতীয়দের চাকরি ব্যবস্থা করতে চেয়েছিস, আমার সন্তানরা, আমার ভাই বোনরা রাস্তায় নেমেছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে। হারামজাদি, তুই পারতি যে ওকে কোনো কোটা থাকবে না, শুধু মেধা থাকবে, এর বাইরে আর কোনো কথা নাই। তুই বলে বসলি সব রাজাকারের সন্তান, তুই বলে বসলি ছাত্রলীগ তোদেরকে দমন করার জন্য যথেষ্ট। হারামজাদি মাগি, এখন তুই কই? তুই দেখেছিস তোর অবস্থা এখন কোথায় গিয়েছে? রাস্তাঘাটে যদি বলে থাকে, হাসিনা বলেছে, কামাল বলেছে, মহল্লায় মহল্লায় ছাত্রলীগ থাকবে, যুবলীগ থাকবে, আমি আন্দোলনরত ছাত্র ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা এবং রাস্তার ভাই বোন যারা এই আন্দোলনকে সমর্থন করছেন, আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দেই একটা কথায়, তারা কথায় কথায় এখানে সেখানে আন্দোলন করবে, এরে করবে, ওরে করবে, সচেতন থাকবেন, সাথে সাথে ভিডিও করবেন। কারণ ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ এরা সন্ত্রাসী এবং জঙ্গি কর্ম চালিয়ে এর দায়ভার আপনাদের উপরে চাপাবে। রাস্তাঘাটে আসাদুজ্জামান খান বলেছে ছাত্রলীগ আন্দোলন দমাবে না। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কুত্তা লীগ, হারামজাদা লীগ, বেশ্যা লীগ এরা রাস্তায় গিয়ে জনগণের উপরে আক্রমণ করে তার দায়ভার আপনাকে চাপাবে। আপনাদেরকে আমি বলি, সেতু ভবন আক্রমণ করেছে যুবলীগের ছেলেপানরা। সেতু ভবনের যত টিভি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ওপেন করেছে, এগুলো নিয়ে খোঁজ খবর করতে গিয়েছে। খোঁজ খবর করতে গিয়ে পুলিশ ইনভেস্টিগেটররা সব জায়গায় দেখেছে সব যুবলীগ, ছাত্রলীগ এরা। আবার কোথায় মেট্রো রেলে অ্যাটাক হয়েছে? আপনারা কি জানেন মেট্রো রেলে কারা অ্যাটাক করেছে? আওয়ামী লীগের বাস মালিক সমিতি, এর সাথে শাহজাহান খান, নিখিল, অন্যান্য লোকজন এর সাথে জড়িত। কারণ মেট্রো রেল তৈরি হওয়ার পরে বাস মালিকদের ইনকাম 1/4 কমে গেছে। ঢাকা মহানগরীতে মানুষ আর বাসে চড়তে চায় না। বাস মালিক সমিতি চায় না মেট্রো রেল হোক। তারা কি করেছে? যুবলীগ, ছাত্রলীগ, কুত্তা লীগ দিয়ে এবং তারা আর্ম ক্যাডার দিয়ে মেট্রো রেল ভেঙে তছনছ করে দিয়েছে। এখন কিন্তু ড্রাইভার কার উপরে গিয়েছে? তারা বলেছে আওয়ামী লীগ, তারা বিএনপি করেছে এবং জামাত করেছে। এখন বানরমুখ কামাল যখন বলে যে আগামী কালকে থেকে যুবলীগ, ছাত্রলীগেরা মহল্লায় মহল্লায় থাকবে, আমার সন্দেহ এরা জঙ্গি তৎপরতা চালাবে, এরা আগুন জ্বালাবে, এরা বোমাবাজি করবে, কিন্তু এর ড্রাইভার বিএনপি, জামাত এবং আমার কোমলমতি ছাত্র সন্তানদের উপরে চাপানো হবে। এ ব্যাপারে আপনারা সবাই সচেতন থাকবেন। একটা কথা মনে রেখেন, নারায়ণগঞ্জের যে হারামজাদা ক্লাউন বলছে খেলা হবে, ওই কুত্তার বাচ্চা দেশ থেকে পালাইছে না, এখনো পালায়নি। সে দেশ ত্যাগের জন্য সে যত অ্যাপ্লিকেশন ছিল তার নিয়ম অনুযায়ী, মানে তার যে অ্যাপ্লিকেশনটা আমাদের হাতে নথিপত্র এসেছে সেটাতে দেখা গিয়েছে যে তার এখন থাইল্যান্ডে থাকার কথা। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সে যখন এয়ারপোর্টে গেল, এয়ারপোর্ট থেকে তাকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। ওবায়দুল কাদেরও গিয়েছিল, ওবায়দুল কাদেরকেও ফিরিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে শেখ হাসিনার পক্ষ থেকে একটা স্ট্রিক্ট নির্দেশনা আছে যে এই মুহূর্তে কাউকে দেশ ত্যাগ করতে দেওয়া হবে না। তো সেজন্য ওবায়দুল কাদেরও যেতে পারেনি, শামীম ওসমানও যেতে পারেনি। তো এখন তারা এসে আবার লাইভে বলছে যে আমরা তো দেশেই আছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা পালাতে পেরেছে তারা পালিয়ে গেছে। যেমন হাসান মাহমুদ পালিয়ে গেছে, এরকম আরো লোটাস কামাল সে পালিয়ে গেছে, অনেকেই পালিয়ে গেছে। কিন্তু যারা এখানে রয়েছে তারা যারা চিন্তা করেছে যে 1 আগস্টের থেকে পালাবে, 1 আগস্ট থেকেই কিন্তু এয়ারপোর্টে একটা বাধা নিষেধ রয়ে গেছে যে কাউকেই আর যেতে দেওয়া হচ্ছে না, এমপি মন্ত্রী কাউকেই যেতে দেওয়া হচ্ছে না। তো সে কারণেই শামীম ওসমান যেতে পারেনি। তো এটাকে আবার অনেকে মনে করছে যে এটা একটা গুজব রটিয়েছিলাম আমরা, কিন্তু আসলে গুজব নয়। শামীম ওসমান 1 তারিখ থেকে একদম 15 তারিখ পর্যন্ত তিনি থাইল্যান্ডে থাকবেন এবং এই ধরনের তিনি ছুটি তার অ্যাপ্রুভড হয়ে গিয়েছিল। কিন্তু যখন তিনি এয়ারপোর্টে গেলেন তাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে। তো আমি যেটা হয়তো বা আপনার ইনফরমেশন সঠিক, আমি তার পারিবারিক এখানে নিউ ইয়র্কে এসে যেই বাসায় উঠে যেখানে আছে তার আত্মীয় স্বজন, তার বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিউ ইয়র্কে ডক্টর শামীম নামে এক লোক, তার বউ হলো শামীম ওসমানের বোন, টাকা পাচার করে মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করে এখানে সে সম্পদের পাহাড় করেছে। তো
যদি সে পালাতে না পারে, সে যদি দেশে থেকে থাকে, এদের প্রতি নজর রাখুন। এদের কোমর ভাঙ্গা, এরা কেউ আপনাদেরকে আঘাত করতে পারবে না। আপনাদের চিন্তা করার দরকার নাই যারা রাস্তায় আন্দোলন করছেন, কারণ এখন আপনারা দৌড়াচ্ছেন তাদেরকে, তারা সামনে জীবন নিয়ে পালাচ্ছে। যারা জীবন নিয়ে পালায় এবং যারা এতদিন 16 বছর দেশকে ধ্বংস করেছে, তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো কারণ নাই, কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। কোনো আক্রমণের দায়ভার যেন আপনাদের উপরে দেয়া সম্ভব না হয়। প্রতিটা মুহূর্তে নিজেদেরকে ভিজিল্যান্ট রাখুন, সৎসাহস রাখুন, ভিডিও করুন, অডিও করুন, কাউকে বাদ দিবেন না। এবং আরো একটা কথা আপনাদেরকে বলি, আমি অনেক সময় দেখি 10 জন পুলিশ আপনাদের 1 লক্ষ লোককে তাড়া করছে। দেশের বর্তমান পরিস্থিতিতে আপনাদের ওই 10 জন পুলিশের আদেশ মানার কোনো কারণ নাই। ঘুরে দাঁড়ান, ওই পুলিশদের উলঙ্গ করে পিটানো শুরু করুন। এবং বাংলাদেশের পুলিশ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা যুবলীগ ছাত্রলীগ করেন, আপনারা মানুষের মধ্যে পড়েন না। আপনাদেরকে মুকুট দিয়ে উলঙ্গ করে পিটানোই একমাত্র সলিউশন। কিন্তু যারা চাকরি করেন, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, সেটা হারুন হোক, সেটা আজমত হোক, সেটা বেনজির হোক, এই মুহূর্তে আপনাদের সামনে একটাই কর্তব্য। সংবিধান এই মুহূর্তে হাসিনা চালায় না, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনাদেরকে কোনো অর্ডার দেয় না, বাংলাদেশের সংবিধান মোতাবেক বাংলাদেশে কোনো বিচার হয় না। যেহেতু সংবিধান তারা ঠিক মতো করছে না, সেহেতু আপনাদের সবার প্রতি আহ্বান, স্পেশালি পুলিশ, র্যাব, বিজিবি, আমার সন্তানদের উপরে আক্রমণ করবেন না, আমার অভিভাবকদের উপরে আক্রমণ করবেন না, আমার শিক্ষকদের উপরে আক্রমণ করবেন না। যদি বলেন যে তারা সরকারি জানমালের ক্ষতি করছে, ওটা জনগণের পয়সা। যদি বাস পোড়ায়, দালান পোড়ায়, ওটা আপনাদের বেতনের পয়সা না, এটা বাংলাদেশের জনগণের ট্যাক্সের পয়সা। এখন যদি ওই ট্যাক্সের পয়সা ভুলভাবে হাসিনা এবং ভারত ব্যবহার করে, সেক্ষেত্রে জনগণের রাগ হওয়া, জনগণ এটাকে অ্যাটাক করা, আমি মনে করি এটা প্রেসিডেন্টের এবং এটাই প্রযোজ্য। আমার সন্তানরা যদি কোনো বিল্ডিং এ আগুন দেয়, আমি এটাকে সাপোর্ট করি না, কিন্তু এটা রাগের বহিঃপ্রকাশ। আমি আমার ওই সন্তানকে অ্যাকোমোডেট করব, কিন্তু আমি তার বুকে গুলি চালাবো না। আমার সন্তানদের বুকে গুলি চালানো, আমার অভিভাবকদের উপরে গুলি চালানো, আমার টিচারদের উপরে গুলি চালানো, এটা স্বৈরাচারের মূল মন্ত্র। এবং আপনাদেরকে ভারত এসে এটা করতে উদ্বুদ্ধ করছে। মনে রাখেন, এই সরকার, তাদের নাবিশ্বাস এখন নাগের ডগায়, যে কোনো সবাই সরকারের পতন হবে। আপনারা যারা এই কাজ করেন, আপনারা হয় মারা যাবেন। কিন্তু একটা কাজ আপনাদেরকে বলে রাখি, মনে আছে তো রংপুরে ইউনুস কি করেছে? আমার ভাই আবু সাইদের বুকে গুলি করেছে। এই কুত্তার বাচ্চা মনে করেন জীবনে আর সুস্থ জীবন যাপন করবে? আবু সাইদের খুনি ইউনুস। আপনারা কি মনে করেন তার জীবনে স্বাভাবিক জীবনযাত্রা আর আসবে? আসবে না। পুলিশ ভাই বোনরা, র্যাবের ভাই বোনরা, আর্মির ভাই বোনরা, শিক্ষা নিন। আজকে তাকিয়ে দেখুন, হারুনের বাচ্চা হারুন, এই শুয়োর আমাদের দেশের কত আলেম ওলামা তাদের দাড়ি ধরে অপমান করেছে। আমার দেশের শ্রদ্ধেয় রাজনীতিবিদদেরকে রাস্তাঘাটে পিটিয়ে তারা করেছে। হারুনের অবস্থা কি হয়েছে দেখেন। হারুনের অবস্থা এর চেয়েও খারাপ হবে। হারুন নিউ ইয়র্কে বউয়ের নামে আর শাহজাহান নামে কোন এক লোকের নামে তুমি বাড়িঘর কিনেছ। তুমি নিউ ইয়র্কে আসো, তোমার যন্ত্র যেটা বাংলাদেশে বের করেছো, আমি এখানে কাটার ব্যবস্থা করব। কুত্তার বাচ্চা, তুমি নিউ ইয়র্কে একটু পাড়া দাও হারুন, আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে? আর বিপ্লব কুমার সরকারের মতো লোকজনরা, এই কুত্তার বাচ্চারা কাশি চলে যাবে দেশের সবার ক্ষতি করে,
জানমালের ক্ষতি করে, আড়ালে সরকারি ক্ষমতার অপব্যবহার করে বর্ডার ক্রস করবে। বর্ডার ক্রস করে তারা কাশি যাবে, ওখানে গিয়ে ডুগডুগি বাজাবে। বিপ্লব সরকারের কোন আত্মীয় স্বজন আপনারা যদি কোথাও জেনে থাকেন, চিনে থাকেন, এই কুত্তার বাচ্চাকে উলঙ্গ করে রাস্তার ভিতরে তাকে পিটিয়ে লুলা বানায়া ছেড়ে দেন। এটার জন্য আমি পুরস্কার ঘোষণা করেছি। আমার পুরস্কার এখনো অ্যাক্টিভ। আমার পুরস্কার 10 লক্ষ টাকা এই কুত্তার বাচ্চার জন্য এখনো অ্যাক্টিভ। এটাকে সামনে নিয়ে আপনারা এগিয়ে যান। হারুনকে এখনো চাকরি থেকে বাদ দেওয়া হয়নি, এই কুত্তার বাচ্চাকে পোস্টিং দেওয়া হয়েছে। আমি একটা কথা বলি আপনাদেরকে, ইউনিফর্মের সার্ভিসে একটা জিনিস অত্যন্ত জরুরি। আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, র্যাব, এদের ভিতরে একটা কন্ডাক্ট অত্যন্ত জরুরি। কি? এটাকে বলে মোরাল টার্পিটিউড, ক্রাইমস ইন মোরাল টার্পিটিউড। নীতিগতভাবে একজন মানুষকে অনেক উচ্চতায় থাকতে হবে, পজিটিভিটি থাকতে হবে। কিন্তু একজন মানুষ যখন ক্রাইম করে, অপরাধ করে, এবং এমন একটা অপরাধ যেটা মানবতা বিরোধী, এমন একটা অপরাধ যেটা নীতি বিরোধী, এটাকে বলে ক্রাইমস ইন মোরাল টার্পিটিউড। হারুন যা করেছে, নৈতিক স্খলন থেকে শুরু করে তার দোষের অভাব নাই। এই কুত্তার বাচ্চাকে কেউ যদি উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয়, এর সাবঅর্ডিনেটদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই কুত্তার বাচ্চার মুখের উপরে পেশাব করে দেন। এই কুত্তার বাচ্চা বুঝতে শিখুন। আমি কনক্লুড করব সাকিবের প্রশ্নের জবাবে। হাসিনা শেখ, মহল্লায় মহল্লায় তোর ডাকে আর কেউ যাবে না, কারণ তুই এখন বুড়ি বেশ্যা। বুড়ি বেশ্যার উপরে জনগণের আকর্ষণ থাকে না। বুড়ি বেশ্যার উপরে মৃণাল কান্তিদেরও আর আকর্ষণ থাকে না। বুড়ি বেশ্যার উপরে শাকিলেরও আর আকর্ষণ নাই। বুড়ি বেশ্যার উপরে এখন মাহবুব হানিফের আকর্ষণ থাকলেও তোর পাছায় তেল মাখে শুধু না মারা যাওয়ার জন্য। তোর জন্য রাস্তাঘাটে কেউ যাবে না। রাস্তাঘাটে জনগণের সামনে যদি ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ কেউ যায়, একটা কারণে যাবে, সেটা হচ্ছে একটা, জঙ্গি তৎপরতা চালিয়ে বোমা ফাটিয়ে এর ড্রাইভার বিএনপি, জামাত এবং আমার দেশের কোমলমতি ছাত্রছাত্রী সন্তানদের উপরে চাপানোর জন্য সে রাস্তাঘাটে যাবে। হাসিনা মাগি, তোমাকে রক্ষা করার জন্য কেউ যাবে না। বানরমুখ কামাল, তোমাকে বাঁচানোর জন্য কেউ যাবে না। কুত্তার বাচ্চা, তোমার তত্ত্বাবধানে তুমি নূরকে, গণ অধিকার পরিষদের নূরকে শারীরিকভাবে যে নির্যাতন করিয়েছ, তোমাকে যদি 55,000 বর্গ মাইলের মধ্যে কেউ পায়, তোমার পাছায় যাতে 1 লক্ষ ডিম ঢুকানো হয়। বানরমুখ কামাল আর হারুন, তোমাদের মুখে আমি মুরগির ডিম দেব না, তোমাদের জন্য আমি উটের ডিম হায়ার করব এবং নারিকেল পাঠাবো, যাতে তোমাদের পাছায় নারিকেল আর তাল ঢুকানো হয়। কুত্তা